এ আই, তোকে কাজ করা লাগবে না, তুই নিচে আয়। মনটা চাইতেছে তোর মাথা রঙের বালতির মধ্যে চুবাই দেই। আচ্ছা ভাই, আমি নাইমা আইতাছি। ভাই আমার এই কাজের থেকে বাদ দিয়েন না। কাজের থেকে বাদ দিলে তো আমার ফ্যামিলি নিয়ে আমি কি করব ভাই? তোর ফ্যামিলি নিয়ে তুই কি করবি এটা তুই ভালো জানিস। এইভাবে কাজ ভুল করলে তোকে কিভাবে কাজে রাখবো আমরা? ভাই আপনারা ভুল করলেন আর আমার দোষ দিতেছেন ভাই। আমাদের ভুল হয়েছে মানে তোরে আজকে এই দাঁড়াও, অনেকক্ষণ থেকে তোমাদের পাগলামো দেখতেছি। নিজেরাই ভুল করছো আর আরেকজনকে দোষারোপ করতেছো। কাজ দিছো এখানে, আর তুমি যদি অন্য সাইডে কাজে যাও তাহলে তো কাজ ভুল যাবেই। মানে একসঙ্গে সারা বাংলাদেশের কাজ করতে চাও নাকি তোমরা? আসলে স্যার এখানে তো আর বেশি দিন কাজ হবে না, দুই একদিন কাজ হতে পারে, এই জন্য আমরা অন্য সাইডে একটা কাজ দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি সবকিছু তো বুঝতে পারছি। আসলে তোমাদের আজকে অন্য সাইডে যাওয়াটা ঠিক হয়নি। এই কাজটা সম্পূর্ণ ফিনিশিং দিয়ে তারপর যাওয়াটা উচিত ছিল, কারণ এই কাজটা ভুল হয়েছে। এখন দেখতে খারাপ লাগতেছে, এখন এইটা কি করা যায়? আচ্ছা স্যার, আপনি চিন্তা করেন না, আমি অন্য মিস্ত্রি দিয়ে এই কাজের সমাধান করে দিচ্ছি, আর এরা আমি বাদ দিতেছি স্যার। কি ওরা কাজ থেকে বাদ দিবা মানে? ওরা যদি এখন কাজ থেকে বাদ দাও তাহলে এখন ওই কি করবে? ওর তো পরিবার আছে, ওর পরিবার চলবে কিভাবে? আর হ্যাঁ, অন্য মিস্ত্রি লাগবে কেন? ওরে দিয়েই তো কাজটা করে নিতে পারবা, ওরে দিয়েই কাজটা করে নাও। আচ্ছা স্যার, আমরা বিষয়টা বুঝতে পারছি, আপনি যান, আমরা এখানে বসে ওরে দিয়ে ভালোভাবে কাজটা করে নিচ্ছি। আচ্ছা শোনো, তোমাদের এখানে থাকতে হবে না, তোমরা একটা কাজ করো, সবাই মিলে আমার অফিসে চলো। আমার অফিসে গিয়ে চা নাস্তা করে রেস্ট করে তারপরে এসে নয় কাজটা করো, চলো। এই তুই কই যাস? তোর গায়ে রং মাখানা, তুই এই অবস্থায় স্যারের অফিসে যাবি? এই তুই এখানে কাজ কর। এই রং মাখা হয়েছে তো কি হয়েছে? কোনো সমস্যা নাই, আসো, তুমিও আসো। ভিডিওটা দেখে কি বুঝলেন? সমাজে এমনও কিছু হেডমিস্ত্রি আছে যারা অতি লোভের আশায় একসঙ্গে অনেক কাজ ধরে, ফলে বেশি চাপের কারণে তারা কাজে ভুল করে থাকে, কিন্তু সম্পূর্ণ দোষটি চাপিয়ে দেওয়া হয় কর্মচারীদের উপরে। আসলে কর্মচারীদের এখানে দোষ থাকে না, দোষ থাকে হেডমিস্ত্রিদের। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।